আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পার্ট 3 নিয়ে আলোচনা করব এবং পার্ট 3 আলোচ্য বিষয় হচ্ছে শর্টকাট কি। কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব অথবা কোনো কাজ করব, আমাদের শর্টকাট কিগুলো অবশ্যই লাগবে। শর্টকাট কি ছাড়া আমরা কোনো আলোচনা এবং কোনো কাজ করতে অনেক সমস্যা হবে, এবং যে কাজটা করতে আমাদের 10 মিনিট লাগবে, সেই কাজটা শর্টকাট কি ব্যবহার করে আমরা 2 মিনিটে 3 মিনিটে করে ফেলতে পারবো। কারণ শর্টকাট কি ব্যবহার না করলে আমাদের প্রত্যেকটা ট্যাব এবং ফোল্ডারের ভিতরে ঢুকে আমাদের কাজ করতে হবে, তা না হলে আমাদের অনেক সমস্যা হবে। তো সেই দিক বিবেচনা করে আমি আমাদের এই পার্ট 3টা সব প্রকার শর্টকাট কি নিয়ে আমরা আলোচনা করব। তো শর্টকাট কিগুলোর মধ্যে আমরা একটু গুছানোর জন্য আমি একটা জায়গায় লিখে নিয়েছি, যেন যে আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমি কোনোভাবেই সেই শর্টকাট কির পয়েন্টগুলো যেন আমি মিসিং না করি, এবং আপনাদের যেন সবগুলো শর্টকাট কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সেই দিক থেকে আমি শর্টকাট কিগুলো আমি একটু সামারি করে রেখেছি। সেই সামারিগুলোও আমরা একটু দেখে নিই। যেমন ফাইল হ্যান্ডলিং করার জন্য যে কিছু ধরনের শর্টকাট কি লাগে সেগুলো একসাথে রেখেছি। তারপরে নেভিগেশন এবং সিলেকশনের জন্য কিছু শর্টকাট কি লাগে সেগুলো আমি একসাথে রেখেছি। টেক্সট ফরম্যাটিংয়ের জন্য কিছু শর্টকাট কি লাগে সেগুলোও একসাথে রেখেছি। তারপরে প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ের জন্য কিছু লাগে, সেটাও একসাথে করে রেখেছি। তারপরে ট্যাব ইনসার্টের জন্য কিছু ফরম্যাট লাগে, সেগুলোও আমরা একসাথে করে রেখেছি। তারপর টেবিল টুলস, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শর্টকাট। সেগুলো টেবিল টুলস যে পরিচালনা করার জন্য, টেবিল ভিতরে কাজ করার জন্য যে শর্টকাট কিগুলো ব্যবহার করতে হয় সেগুলো আমরা এখানে দেখব। তারপরে রিভিউ ট্যাবের জন্য যে কিছু শর্টকাট কি আছে সেগুলো আমরা দেখব। তারপরে ভিউ ট্যাবের জন্য কিছু শর্টকাট কি আছে সেগুলো আমরা এখানে দেখব। নেভিগেশন আর এডিটিংয়ের জন্যও কিছু শর্টকাট কি আছে, এগুলো আমাদের এটা আমাদের সবসময়ই লাগে। কারণ নেভিগেশন এবং এডিটিংয়ের এটা আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, ওয়ার্ডের ফাইলের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করতে হয়। আর কিছু সার্বিক জিনিস, কিছু যে এদিক সেদিক করে সব জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হয়, সেটা মিসেলেনিয়াস। এই ধরনের কিছু শর্টকাট কি আছে যেগুলো আমরা যেখানে ব্যবহার করা শিখব। তো আমরা প্রথম থেকে আসি। প্রথম থেকে শর্টকাট কিগুলো ফাইল হ্যান্ডলিং, একটা নর্মাল প্রথম যে একটা ফাইল নিয়ে কাজ শুরু করার প্রথমেই ফাইল নিয়ে আমাদের কাজ শুরু করতে হয়। সেই দিক থেকে আমরা ফাইলটা কিভাবে হ্যান্ডেল করব সেই শর্টকাট কিগুলো আমরা একটু দেখে নিই। Ctrl+N যদি আমি চাপি তাহলে যে একটা নতুন ফাইল আসবে। Ctrl+N, কন্ট্রোল প্লাস আমাদের লেটারের মধ্যে যদি N চাপি তাহলে যে একটা নতুন একটা ফাইল আসবে, নতুন একটা ফাইল চলে আসছে। সেক্ষেত্রে ওই document1 এর ক্ষেত্রে যেহেতু এটা সেভ করা হয় নাই, সেহেতু যে টাইটেল বারে যে document1 কথাটা লেখা যাচ্ছে। যখন যদি আমি এটা সেভ করতে যাই, সেভ করার জন্য আমাকে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে সেভ করতে হবে না, আমরা এভাবে করব না, সরাসরি Ctrl+S চাপবো। Ctrl+S চাপলে নর্মালি সেভ হয়ে যাওয়ার কথা। স্ট্যাটাস বার, আমাদের নিচে যে স্ট্যাটাস বার, ওখানে সেভিংস কথাটা লেখা ডিসপ্লে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে আমাদের যে সেভ এজের অপশানে চলে আসতেছে। কারণ এটা নতুন প্রথম ফাইল, তো প্রথম ফাইল সবগুলাই সেভ এজ আকারে আসে। তো আমরা যে এখানে দিস পিসিতে আমরা যে সেভ করব document3 হিসেবে। তো আমাদের যে এই যে টাইটেল বারে document3 চলে আসলো। তো সেখান থেকে আমরা যদি যে এখানে সেভ করলাম, এখন যদি কোনো ডকুমেন্টস যদি এখানে যদি আমাদের কোনোটা ওপেন করার প্রয়োজন হয়, ধরেন আমরা যে কোনো কাজ করতে গিয়ে কোনো একটা ডকুমেন্ট প্রয়োজন হলো, যে ডকুমেন্টের কাজটা এখানে নাই, অন্য কোথাও আছে, তো সেখান থেকে যে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা যে ফাইলে গিয়ে ওটা ওপেন করার পরিবর্তে আমরা Ctrl+O চাপবো। তাহলে যে আমাদের ওই ওপেন চলে আসবে। রিসেন্ট যে আমরা ফাইলগুলো ওপেন করেছি, যেমন document3, এটাতে ওপেন করব। আর নর্মালি আমরা কিবোর্ড ব্যবহার করার জন্য রাইট অ্যারো কিগুলো ব্যবহার করব, অ্যারো এবং ট্যাব কিটা। যে সময় যে এই মুভ করানো দরকার হবে কার্সরটা, সে সময় ট্যাব চাপবো। আর উপরে নিচে ডানে বামে নেওয়ার জন্য অ্যারো কিগুলো চাপবো। যেমন এই doc3-র উপর আমার এখন যে কার্সরটা আছে, সেখানে যদি আমি এন্টার চাপি তাহলে doc3-তে আমি ঢুকে যাব।
তো কিবোর্ড আসলে ব্যবহার করে কাজ করার মজাটাই আলাদা। যদি আমরা হচ্ছে মাউস ব্যবহার না করি, সম্পূর্ণ একটা কিবোর্ডই ব্যবহার করতে পারি। আসলে পারা যাবে, কিন্তু একটু হচ্ছে যে দক্ষ হতে হবে, আর হচ্ছে শর্টকাট কি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তাহলেই হচ্ছে যে আমরা সম্পূর্ণ কিবোর্ড দিয়ে কাজ করে চালিয়ে যেতে পারবো। তো কিবোর্ড দিয়ে যে সময় কাজ করা হয় সে সময় হচ্ছে অনেক তাড়াতাড়ি কাজ করা যায়, যেটা মাউসের চেয়েও অনেক তাড়াতাড়ি। তো সেটার জন্য আমাদেরকে শর্টকাট কি সম্পর্কে আর একটু ভালো ধারণা নিতে হবে। তো শর্টকাট কিগুলো হচ্ছে, এখন যদি আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যেতে চাই, তাহলে ফাইলটা এখন যদি এখানে ফাইল হচ্ছে একটা কিছু লিখে যদি আমি সেভ করতে চাই, তাহলে নিচে দেখবো যে সেভিং কার্সরে লেখা আসছে। আর এই ফাইলটাকে যদি আমি ক্লোজ করে দিতে চাই, তাহলে Ctrl+W চাপবো আমি, তাহলে এটা আমাকে চলে যাবে। তো যেমন হচ্ছে হ্যাঁ, এই ডকুমেন্ট ক্লোজ করার জন্য Ctrl+W। আর হচ্ছে যদি আমি এখানে এটাকে আবার সেভ এজ করতে যাই, তাহলে হচ্ছে যে F12 চাপতে হবে। F12 মানে হচ্ছে যে সেভ এজ নর্মালি হচ্ছে যে মানেই একটা নতুন আরেকটা ফাইলের মাধ্যমে সেটা ওপেন করা। তো আমরা সেভ এজ আর করবো না, জাস্ট খালি শর্টকাট কিটা দেখে নিচ্ছি। আর যদি আমরা যদি এখান থেকে ওয়ার্ডটাকে হচ্ছে যে একবারেই এখান থেকে আলাদা করে ফেলতে চাই, তাহলে হচ্ছে যে আমরা এটাও পারবো, কিন্তু সেটা ক্ষেত্রে হচ্ছে যে অল্টার F4 করতে হবে, তাহলে আমরা টোটালি ওয়ার্ড থেকে চলে যাব। দরকার নেই আপাতত, এটা হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাওয়া। তো অল্টার অফ চাপার সাথে সাথেই আমাদের হচ্ছে এই ক্রসের কাজটা চলে যাবে, আমাদের ওয়ার্ড থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে যাব। তো এটা গেল। এখন হচ্ছে যে নেভিগেশন এবং সিলেকশন বার নিয়ে আমরা কিছুক্ষণ কিছু শর্টকাট কি সম্পর্কে জানবো এবং প্র্যাকটিক্যালি হচ্ছে যে দেখব। তো ওয়ার্ড বাই ওয়ার্ড মুভ করার জন্য আমাদের আসলে কন্ট্রোল এই অ্যারো চিহ্ন দিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড মুভ করা যায়। আমাদের হচ্ছে কার্সরটাকে, যেটা হচ্ছে যে আমরা এখানে রাখলাম, এখান থেকে যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মুভ করতে যাই, তাহলে হচ্ছে যে অ্যারো সামনে পিছনে ডানে বামে উপরে এটা নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এটা অ্যারো কি দিয়ে ব্যবহার করা হয়। এটা কন্ট্রোল চাপলেও আপনি চাপতে পারেন, না চাপলেও হচ্ছে যে আপনার সমস্যা নেই, আপনার হচ্ছে কার্সরটা হচ্ছে যে ওয়ান বাই ওয়ান এটা মুভ করবে। আর হোম প্লাস ইন্ডে যদি হচ্ছে যে আমি ক্লিক করার সাথে সাথে আমার একটা হচ্ছে যে ধরেন আমি এখানে আসি, যেখানেই থাকি না কেন, ধরেন আমি যদি এখানে থাকি, মাঝখানে থাকি, এখানে যদি আমি হচ্ছে যে হোম বাটন প্লাস হচ্ছে যে আরেকটা কোন বাটন, ইন বাটন চাপি, তাহলে হচ্ছে যে সরাসরি এন্টারের মতো কাজ করবে। এটা একটা হচ্ছে যে নতুন নিউ লাইন ক্রিয়েট হয়ে যাবে এভাবে। তো আপাতত হচ্ছে যে আমরা না ভাঙি লাইনটা। তো আরেকটা হচ্ছে যে কন্ট্রোল হোম যদি আমরা চাপি, কন্ট্রোল হোম চাপার সাথে সাথে এটা ডকুমেন্টটা হচ্ছে যে স্টার্ট অথবা ইন্ড হয়ে যাবে। আরেকটা হচ্ছে কন্ট্রোল শিফট অ্যারো কি যদি চাপি, তাহলে হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডগুলো সিলেক্ট হবে। এটা যদি বাম পাশের দিকে অ্যারো কি দিয়ে চাপি, তাহলে উপরেরগুলো একটা একটা করে সিলেক্ট হতে থাকবে। আর যদি হচ্ছে যে ডান পাশেরটা দিয়ে চাপতে থাকি, তাহলে হচ্ছে চাপতে থাকবে। নিচের দিকে আসলে নিচে দিকে ওয়ার্ডগুলো সিলেক্ট হতে থাকবে। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা শর্টকাট কি। কন্ট্রোল শিফট অ্যারো কি হচ্ছে দিয়ে কাজ করতে হয়। তো আমরা হচ্ছে যে শিফট দিয়ে একটু আগে যেটা দেখলাম, একটা সিলেক্ট টু লাইন স্টার লাইন সিলেক্ট হওয়ার ক্ষেত্রে শিফট এবং হচ্ছে যে হোম যদি চাপি, তাহলে হচ্ছে যে নতুন একটা লাইন হচ্ছে যে আমাদের জন্য শুরু হয়ে যাবে। আর আমরা হচ্ছে যে মাউস দিয়েও আমরা সিলেক্ট করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে যে আগে আমাদেরকে হচ্ছে শিফটে চাপ দিতে হবে বাম হাত দিয়ে, এক হাত দিয়ে, তারপর আরেক হাত দিয়ে হচ্ছে যে আমাদের হচ্ছে যে মাউস চাপতে হবে। যদি হচ্ছে যে ধরেন আমরা এখান থেকে এখানে ছিল এটা, আর আমরা হচ্ছে যে মাউসের চাপটা এখানে দিলাম, তাহলে এখান থেকে আমাদের এই যে কার্সর পর্যন্ত পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। আরেকটা সিলেক্টের ওয়ে আছে, সেটা হচ্ছে কন্ট্রোল+A।
কন্ট্রোল প্লাস এ যদি চাপি তাহলে হচ্ছে যে আমার ইন্টায়ার ডকুমেন্টসের মধ্যে যত কিছু আছে সব সিলেক্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা আমাদের মাথায় রাখা ভালো, যেটা হচ্ছে যে এই মাইক্রোসফট ওয়ার্ডের যেটা হচ্ছে যে শর্টকাট কিগুলো, এই শর্টকাট কিগুলো হচ্ছে যে অনেক জায়গায় অ্যাপ্লিকেবল। বিশেষ করে হচ্ছে এক্সেলে তো অবশ্যই, এক্সেলের সাথে পুরোপুরি মিলে যায়। তো এগুলো অবশ্যই হচ্ছে আমরা মনে রাখবো। মনে রাখলে কি হবে, আমাদের হচ্ছে যে ওই এক্সেলে এবং ওয়ার্ডেও হচ্ছে আমাদের এটা অনেক কাজে দিবে। টেক্সট ফরম্যাটিং, এখন আমরা টেক্সট ফরম্যাটিং করতে গেলে যে শর্টকাট কিগুলো ব্যবহার করতে হয় সেই টেক্সট ফরম্যাটিংগুলো আমরা দেখব। যেমন হচ্ছে এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে যাই তাহলে হচ্ছে যে আমার এখানে গিয়ে বিতে চাপতে হবে। বিতে না চেপে আমি হচ্ছে যে কন্ট্রোল বি যদি চাপি তাহলে বোল্ড হয়ে যাবে, কারণ আমি তো এখানে মাউস তো এখানে নিয়ে যাই নাই, অটোমেটিক হয়ে গেল না। আমি হচ্ছে যে কিবোর্ডে আসলে কন্ট্রোল প্লাস বি চেপেছি। এখন যদি আমি এটাকে বাঁকা করতে যাই ওখানে না গিয়ে আমি হচ্ছে যে এখানে ওই কন্ট্রোল প্লাস আই চাপবো, তাহলে ইটালিক হয়ে যাবে। যেমন হচ্ছে যে এখানে যদি আমি আন্ডারলাইন দিতে যাই, আমার ওখানে গিয়ে আন্ডারলাইন না দেওয়ার পরিবর্তে আমি কন্ট্রোল প্লাস ইউ চাপলে নিচে আমার আন্ডারলাইন হয়ে গেছে। যেমন শিফট কন্ট্রোল শিফট দিয়ে যদি আমি করি এবং হচ্ছে কন্ট্রোল এবং আন্ডারলাইন দিই, ওই যে হয়েছে, কিন্তু হচ্ছে যে আমাদের প্রোগ্রামের কারণে একটু পরে দেখাচ্ছে। আচ্ছা, যা হোক। তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে মানে ছোটো হাতের লেখা থেকে বড় হাতের লেখা, বড় হাতের লেখা থেকে ছোটো হাতের লেখা, এটা যদি আমরা এখানে করতে যাই তাহলে হচ্ছে যে আমাদের এখানে একটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে সবগুলো করতে গেলে এখানে শিফট প্লাস F3 উপরের ফাংশনের ওখান থেকে F3 কিটা চাপতে হবে, F3। তো যেমন হচ্ছে চেঞ্জ কি সবগুলাই হচ্ছে যে ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এখানে যদি আবার চাপি সবগুলো হচ্ছে যে স্মল লেটার হয়ে গেছে। তো এটা আমাদের দেখতে হবে। তারপরে হচ্ছে ফন্টের যদি ডায়লগ বক্সকে আমরা নিয়ে আসতে যাই তাহলে হচ্ছে যে কন্ট্রোল প্লাস ডি চাপতে হবে। কন্ট্রোল ডি চাপা মানে আমাদের ফন্টের ডায়লগ বক্সের সবগুলাই চলে আসছে। তো এখান থেকে আমরা তারপরে কাজ করতে পারবো, কারণ তাছাড়া হচ্ছে যে আমাকে এখানে যেতে হবে, তারপরে আবার এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে নিয়ে আসতে হবে। তার চেয়ে হচ্ছে যে কন্ট্রোল প্লাস ডি চাপলে আমার হচ্ছে যে সরাসরি ফন্টের ইটা চলে আসলো। এটা আমাদের এই ভালো হয়ে গেলো। আর সুপার স্ক্রিপ্ট হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস। সুপার স্ক্রিপ্টের জন্য হচ্ছে যে কন্ট্রোল শিফট প্লাস যদি চাপি তাহলে সুপার স্ক্রিপ্ট ওই যে উপরে হচ্ছে আমার কার্সরটা ছোটো হয়ে গেল। আর কন্ট্রোল আর যদি সমান চাপি তাহলে হচ্ছে যে নিচে চলে আসলো। আর যদি হচ্ছে এটাকে করতে চাই আবার আগের মতো হয়ে গেল। আরেকটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস স্পেস বার যদি দেই ক্লিয়ার ফরম্যাট হয়ে যাবে। আরেকটা পরে যে হচ্ছে শর্টকাট কিগুলো সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ ফরম্যাটিং। প্যারাগ্রাফ ফরম্যাটিংটা হচ্ছে এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে যে প্যারাগ্রাফ হচ্ছে এখানে যদি আমরা ফরম্যাট করতে যাই একটা করে যদি খুঁজে বের করি তাহলে অনেক টাইম লাগবে। আবার সেক্ষেত্রে হচ্ছে যে তার চেয়ে হচ্ছে আমরা লেফট অ্যালাইনমেন্টের জন্য একটা, রাইট অ্যালাইনমেন্টের সেন্টারের জন্য একটা, রাইটের জন্য একটা, জাস্টিফাইয়ের জন্য একটা, লাইন স্পেসিংয়ের জন্য এবং ইনক্রিজ ইনডেন্ট ডিক্রিজ ইনক্রিমেন্ট এটার জন্য যদি আমরা আলাদা আলাদা এই শর্টকাট কি ব্যবহার করি তাহলে আমাদের জন্য ব্যাপারটা আরও অনেক সহজ হয়ে যাবে। তো অ্যালাইনমেন্ট হচ্ছে এখানে আমাদের হচ্ছে অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইনমেন্টের জন্য যদি আমরা এখানে যদি করতে যাই, ধরেন আমরা এটাই করব। এটা হচ্ছে যে যদি লেফট অ্যালাইন করতে যাই কন্ট্রোল প্লাস এল চাপতে হবে, লেফট অ্যালাইন আছে। যদি আমরা হচ্ছে যে কন্ট্রোল ই চাপি তাহলে হচ্ছে যে সেন্টারে চলে গেল। কন্ট্রোল যদি হচ্ছে আর চাপি তাহলে রাইটে চলে গেল। আর কন্ট্রোল যদি হচ্ছে জে চাপি তাহলে জাস্টিফাই হয়ে গেল। তো প্রথমে আমাদের জাস্টিফাই ছিল। তো এইভাবে আমাদের হচ্ছে এটা চলে গেল। লাইন স্পেসিংটা হচ্ছে বোঝানোর জন্য কত হবে সেটা যদি আমরা হচ্ছে যে কন্ট্রোল প্লাস 1 চাপি তাহলে লাইন স্পেসিং 1 হবে। কন্ট্রোল প্লাস 2 চাপি তাহলে হচ্ছে লাইন স্পেসিং 2 হবে।
3 হবে। এটা টেবিলের মধ্যে তো এই জন্যই আসলে ওরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু হয়ে যাবে। আর ইনডেন্ট হচ্ছে ইনক্রিজ করার জন্য Ctrl+M চাপতে হবে। Ctrl+M চাপলে ইনডেন্ট ইনক্রিজ হয়ে যাবে। আর Ctrl+M চাপলে যদি হচ্ছে যে Ctrl+Shift+M চাপি তাহলে হচ্ছে যে ডিক্রিজ হয়ে যাবে। আমরা আবার আগের জায়গায় হচ্ছে যে রেখে দিই। এখন হচ্ছে যে ট্যাব ইনসার্ট ট্যাবের হচ্ছে যে কিছু শর্টকাট কি আছে, সেই শর্টকাট কিগুলো আমরা একটু দেখব। সেটা হচ্ছে যে ইনসার্ট কি এর মধ্যে হচ্ছে Ctrl+Enter যদি চাপি তাহলে হচ্ছে যে পেজ ব্রেক হয়ে যাবে। মাশাআল্লাহ, সুন্দর করে পেজটা ব্রেক হয়ে গেল। আবার Ctrl+Z চাপি, এখানে আসি। তারপরে হচ্ছে যে Ctrl+K যদি চাপি তাহলে হচ্ছে হাইপার লিঙ্ক চলে আসবে। একটা হচ্ছে যে ওই যে হাইপার লিঙ্ক দেওয়ার জন্য ওইটা চলে আসবে। তারপরে হচ্ছে Ctrl+Shift যদি ডি চাপি তাহলে ডেট টাইম অপশনটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে শিফট ফ্রন্ট ফুটনোট Alt+Shift+D টাইম চলে আসলো। Alt+Shift+D চাপার পরে তারপরে হচ্ছে কমেন্টস Ctrl+Alt+M তারপরে ফুটনোটের ক্ষেত্রে হচ্ছে যে Alt+Ctrl+F যদি আমরা F চাপি তাহলে এই যে ফুটনোট চলে আসলো। তারপরে যদি ইননোট দেওয়ার ইচ্ছা জাগে তাহলে হচ্ছে যে Alt+Ctrl+D চাপবো, তাহলে সবার শেষে একটা ইননোট অ্যাড হয়ে যাবে। এটাই ছিল আমাদের ইনসারশনের ট্যাবের হচ্ছে শর্টকাট কি। তা এখন টেবিলের হচ্ছে যে ইনসার্ট টেবিলের ক্ষেত্রে হচ্ছে যে Alt+N দিলে আমাদের হচ্ছে যে আমরা নতুন হচ্ছে যে ইয়েতে চলে আসলাম। এটা আমরা ডিলিট করে দিই। Alt+N তারপর টি চাপলে যদি হচ্ছে যে আসে, আমরা হচ্ছে যে তারপর টি চাপলাম, টেবিল, এন্টার চাপলাম, এই যে টেবিল চলে আসছে। আচ্ছা, টেবিল চলে আসুক। তারপর নেক্সট প্রিভিউ সেল, আমরা হচ্ছে যে নেক্সট প্রিভিউ সেলে যাওয়ার জন্য আমরা ট্যাব ব্যবহার করতে পারি। Shift+Tab অথবা Shift+Tab অথবা হচ্ছে যে Shift+Tab অথবা ট্যাব ব্যবহার করব। আর অ্যাড রোয়ের জন্য হচ্ছে যে ট্যাব ব্যবহার করব। সিলেক্ট টেবলের জন্য Alt+5 ব্যবহার করব। আমরা এই টেবিলটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে হচ্ছে যে যদি 5 ব্যবহার করি তাহলে টেবিল পুরোটাই হচ্ছে যে সিলেক্ট হয়ে যাবে। এখন রিভিউ ট্যাব নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো। রিভিউ ট্যাব, এখন আর একটু কিছু শর্টকাট কি আছে যেটা রিভিউ ট্যাব। স্পেল চেকের জন্য হচ্ছে যে F7 ব্যবহার করবে। F7 ব্যবহার করলে আমরা হচ্ছে যে স্পেল চেকিংয়ের হচ্ছে যে ডায়ালগ বক্স যেটা এটা চলে আসলো, নেভিগেশন বার। আর হচ্ছে ট্রেজারি দেখার জন্য F7 দিব, তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে কী পরিমাণ ট্রেজারাস আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। Ctrl+Shift+E যদি দেই, Ctrl+Shift+E তাহলে হচ্ছে যে আমরা ট্রেক চেঞ্জটা দেখতে পাবো। তারপর নিউ কমেন্টসের ক্ষেত্রে Ctrl+M, তারপর অ্যাকসেপ্ট চেঞ্জের ক্ষেত্রে Alt+Shift+A, অ্যাকসেপ্ট চেঞ্জের ক্ষেত্রে। আর রিজেক্ট চেঞ্জের ক্ষেত্রে Alt+Shift+R।
এখন সুইচ ভিউর জন্য হচ্ছে যে অল্টার এবং অল্টার প্লাস ডাব্লিউ, তারপরে হচ্ছে আমরা এল দিয়েও করতে পারবো, তারপরে ডব্লিউ দিয়েও করতে পারবো। তারপর হচ্ছে নেভিগেশন এডিটিংয়ের জন্য হচ্ছে যে আমরা আন্ডো এবং রিডো, কন্ট্রোল জেড দিয়ে যদি যাই, কন্ট্রোল জেড, তাহলে হচ্ছে যে আমাদের এখানে যদি হচ্ছে নর্মালি দেখাই এটা থাকে, এটা যদি হচ্ছে যে আমি আবার আগের সিচুয়েশনে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড, আর যদি আবার আগের সিচুয়েশনে কন্ট্রোল ওয়াই। তো আন্ডো এবং রিডো যেটা কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই দিয়ে করা হয়, আর কন্ট্রোল এফ চাপার মানে হচ্ছে এখানে কোনো কিছু ফাইন্ড করা হয়, আর কন্ট্রোল জি মানে হচ্ছে কোথাও কোনো কিছু খুঁজতে গেলে কন্ট্রোল জি ব্যবহার করা হয়, গো টু, যেটাকে গো টু বলা হয়, কন্ট্রোল জি। তারপর হচ্ছে কন্ট্রোল এইচ যদি চাপি, কন্ট্রোল এইচ চাপলে এটা হচ্ছে যে রিপ্লেসের মতো করে হচ্ছে যে আসবে, কন্ট্রোল এইচ হচ্ছে রিপ্লেস, আর F4 ফাংশনটা হচ্ছে যে আপনার রিপ্লেস অ্যাকশন বাটন। আর মিসেলেনিয়াসের হচ্ছে আমাদের আরও কিছু হচ্ছে যে আছে, যেটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের জন্য কন্ট্রোল শিফট সি অথবা হচ্ছে যে কন্ট্রোল ভি, কোনো কিছু পেস্ট করার জন্য কন্ট্রোল সি, এবং কোনো কিছু করার জন্য কন্ট্রোল ভি, পেস্ট করার জন্য কন্ট্রোল ভি ব্যবহার করা হয়। ধরুন হচ্ছে আমি এই জিনিসটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখন আমি হচ্ছে যে এখানে হচ্ছে এখানে হচ্ছে যে আমি এটাকে করব, কন্ট্রোল ভি যদি চাপি তাহলে হচ্ছে যে এটা সেভ হয়ে আবার হচ্ছে যে আবার ওখানে পেস্ট হয়ে যাবে। তো এটা ফরম্যাট প্রিন্টারের ক্ষেত্রে এটার কাজে লাগবে। আবার হচ্ছে ইনসার্ট সিম্বলের ক্ষেত্রে অল্টার প্লাস যদি এন দেই তাহলে হচ্ছে যে ফরম্যাট সিম্বল এটাই হয়ে যাবে, ইএম ড্যাশ অল্টার কন্ট্রোল প্লাস নাম্বার, আর ইএন ড্যাশ নামে নাম্বার, এটাও হচ্ছে কাজে লাগে। তো মোটামুটি আমরা এখন যেটা হচ্ছে যে শর্টকাট কিগুলো দেখলাম, এটা হচ্ছে যে, তো এর চেয়েও আরও কিছু শর্টকাট কি আছে, তো সেটাও আমরা দেখব, সমস্যা নাই। তো আপাতত হচ্ছে যে এই পর্যন্তই শর্টকাট কিগুলো আমরা দেখলাম। আশা করি হচ্ছে যে আপনারাও এই শর্টকাট কিগুলো থেকে আপনারাও কিছু শিখেছেন, এবং আপনাদের যদি আরও কোনো প্রয়োজন থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন। আমি হচ্ছে যে আপনাদের জন্য আরও শর্টকাট কি নিয়ে এবং হচ্ছে মাইক্রোসফট অফিস নিয়ে অথবা হচ্ছে যে আরও অন্য কোনো টপিকস নিয়ে হচ্ছে যে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পার্ট 3 নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে পার্ট 3 আলোচ্য বিষয় হচ্ছে শর্টকাট কি, কারণ এটা অনেক হচ্ছে যে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব অথবা কোনো কাজ করব, আমাদের শর্টকাট কিগুলো অবশ্যই লাগবে। শর্টকাট কি ছাড়া আমরা কোনো হচ্ছে যে আলোচনা এবং কোনো কাজ করতে অনেক হচ্ছে সমস্যা হবে, এবং যে কাজটা করতে আমাদের হচ্ছে 10 মিনিট লাগবে, সেই কাজটা শর্টকাট কি ব্যবহার করে আমরা 2 মিনিটে হচ্ছে 3 মিনিটে করে ফেলতে পারবো। কারণ শর্টকাট কি ব্যবহার না করলে আমাদের প্রত্যেকটা ট্যাব এবং ফোল্ডারের ভিতরে ঢুকে আমাদের কাজ করতে হবে, তা না হলে হচ্ছে আমাদের অনেক সমস্যা হবে। তো সেই দিক বিবেচনা করে আমি আসলে আমাদের এই পার্ট 3টা হচ্ছে সব প্রকার শর্টকাট কি নিয়ে আমরা আলোচনা করব। তো শর্টকাট কিগুলোর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে একটু গুছানোর জন্য আমি হচ্ছে চাপলে এটা হচ্ছে যে হচ্ছে কিটা স্টেপ, আর